শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে, এই দেশের প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা ওনার দায়িত্ব। একটা ইউনিভার্সিটিতে হল না থাকলে সেখানকার স্টুডেন্টরা কতটা মুমূর্ষ জীবনযাপন করে। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধর যে একটা আন্দোলন ছিল এনসিপির পক্ষ থেকে, সেই আন্দোলনটা হচ্ছে একদিন করার পরে সেই দিনই বিবৃতি প্রকাশ করা হয়। আর তারা যেভাবে বিবৃতি করে দিচ্ছে, তারা এক একভাবে তারা প্রশ্নের মুখে পড়ছে। যখন সামান্য একটা বোতল ইস্যুটা আসে, তখন সমন্বয়ক থেকে শুরু করে সবার টনক নড়ে। অবশ্যই আমাদের আন্দোলনের দাবি ছিল তিনটা। প্রথম দফা দাবি ছিল আমাদের স্টুডেন্টদের জন্য 70% ভাতা দেওয়া হয়। দ্বিতীয় দফা দাবি ছিল যে আমাদের যে সেকেন্ড ক্যাম্পাসের জমিটুকু দেওয়া হচ্ছে সেখানের জন্য হল এবং অন্যান্য অবকাঠামোগুলোর কাজ শুরু করা হয়। তৃতীয় দফা দাবি ছিল জগন্নাথের জন্য বাজেট বৃদ্ধি করা হয়। এই জন্য বারবার ইউসিসির কাছে আমাদের অ্যাপ্লিকেশন আসে এবং আমাদের ক্যাম্পাসে আন্দোলন হয়, কিন্তু সেই আন্দোলনে বা ইউসিসির কাছে যে আমাদের যে আবেদন তাতে কোনো আশানুরূপ ফল পাইনি। এজন্য আমরা বাধ্য হয়েছি আজকে যমুনার সামনে আসতে। তো যমুনার সামনে আসার আজকে দিয়ে আমাদের 3 দিন হইল, এখন পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে কোনো রকম আশানুরূপ ফল আসেনি। আর আমাদের এই আন্দোলনের এখন দাবি হচ্ছে যে যতদিন পর্যন্ত আমরা এর আশানুরূপ কিছু পাচ্ছি না ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। কারণ একটা ইউনিভার্সিটিতে হল না থাকলে সেখানকার স্টুডেন্টরা কতটা মুমূর্ষ জীবনযাপন করে সেটা আর আপনাদের মতো মানুষেরা বা যারা উদ্বোধন কর্মকর্তারা এই কষ্ট বুঝবে না। আর আমাদের এতটাই কষ্ট যে আজকে আমাদের স্টুডেন্টদের রাস্তায় নিয়ে এসেছে এবং আমাদের স্টুডেন্টরা এই রাস্তায় সারা দিন রাত পড়ে আছে, না খেয়ে না পড়ে না ঘুমায়। কেন? তাদের কষ্টটা বোঝানোর জন্য, সরকারকে বোঝানোর জন্য যে তারা কত কষ্টে তাদের ইউনিভার্সিটি লাইফ করে। সেম প্রশ্নটা আমাদেরও, আমরা ওইটা বলতে চাই যে কেন আমাদের আন্দোলনটা আমরা এখনো কোনো বিবৃতি বা কোনো কিছু আমরা এখনো পাইনি, সরকারের পক্ষ থেকে আমরা কোনো বিবৃতি বা কোনো কিছু পাইনি। তো আমরা দেখেছি যে 1-2 দিন আন্দোলন করার পরে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধর যে একটা আন্দোলন ছিল এনসিপির পক্ষ থেকে, সেই আন্দোলনটা হচ্ছে একদিন করার পরে সেই দিনই বিবৃতি প্রকাশ করা হয় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে। তো আমরা প্রায় আজকে নিয়ে 3 দিন হয়ে গেল আমরা আন্দোলনে আছি। তো আমাদের সেরকম কোনো বিবৃতি আমরা সরকারের পক্ষ থেকে আমরা পাচ্ছি না। তো আমরা এটা জানতে চাই যে কেন আসলে এই ধরনের বৈষম্যটা কেন হয়। এটা তো সুস্পষ্ট একটা বৈষম্য। দেখাই যাচ্ছে যে অন্যান্য দল, বিশেষ করে যখন নেতৃবৃন্দ যারা আছে তারা যখন আন্দোলন করছে, তাদের আন্দোলনের একদিনের মাথায় অথবা 1-2 দিনের মাথায় তারা একটা সুস্পষ্ট একটা বিবৃতি পাচ্ছে। তবে আমরা সেরকম কোনো বিবৃতি এখনো পর্যন্ত চাই না। আমাদের ওইটা প্রশ্ন যে কেন আসলে কোনো সুস্পষ্ট বিবৃতি আসছে না এখন। আসলে আমাদের দাবিগুলো অনেক আগের থেকে। আজ আমাদের যখন দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম 14ই মে, তখন আমাদের উপর হামলা করা হয় এবং এই রক্তের যে রাস্তার পথটা আমাদের হয়েছে সেখানে আমরা দাবিটা আদায় করে যাব। কিন্তু এখন পর্যন্ত উপদেষ্টারা বা সরকার প্রধান কোনো ছাত্র প্রতিনিধিরা এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। শুধু তা নয়, মাহফুজ আলমের যে এরকমভাবে আমাদের অপমানজনকভাবে আচরণ করেছিল সেটা ক্ষমাও এখন পর্যন্ত এখনও জানায়নি। শুধু তা নয়, আমাদের উপর যে হামলা করা সেটা জবাবদিহি তারা দেয়নি। যতক্ষণ না দিবে না ততক্ষণ আমরা অবস্থান করব। কিন্তু এই নিরাপত্তা আর কতদিন, সেটা আমার প্রশ্ন থেকে গেল সরকারের কাছে। আমার মনে হয় তাদের মাথা ব্যথাই হচ্ছে না, কারণ তারা যেভাবে বিবৃতি করে দিচ্ছে তারা এক একভাবে তারা প্রশ্নের মুখে পড়ছে। প্রশ্নের মুখে পড়ার পর তাদের বিবৃতি আবার পাল্টে যাচ্ছে। কিন্তু এইভাবে পাল্টে কতবার তারা পাল্টাবে? তারা কেন কথা বলছে না? তারা কেন সামনে আসছে না? আমরা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলে, আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় নাই দেখে আমাদেরকে এইভাবে ফেলে যাচ্ছে যারা? এরা আমাদেরও একটা দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ছি। আপনারা দেখছেন যে আমরা 2 দিন ধরে, আজকে নিয়ে 3 দিন এখানে আন্দোলন করতেছি, শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতেছি। তখন পুলিশ শিক্ষার্থী সহ শিক্ষকদের গায়ে হাত তোলে, এরপরও তাদের টনক নড়ে না। এরপরে গিয়ে যখন সামান্য একটা বোতল ইস্যুটা আসে, তখন সমন্বয়ক থেকে শুরু করে সবার টনক নড়ে। তারা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে পোস্ট করে। কোনো বিবৃতি তখনও দেয় নাই আমাদের দাবি সম্পর্কে, যে আমাদের দাবি তারা মেনে নেবে কিনা। তখন তারা আসছে যে আমাদের বোতল মারাটা ঠিক হয় নাই, এগুলো নিয়ে। আজকে যখন আমাদের বলা হয়েছে যে আমরা গণ অনশনে যাব জুম্মার পরে, এটা সম্পর্কে তারা কোনো বিবৃতি দেয় নাই। এখন দেখতেছি আমরা জুম্মার পরে যাব গণ অনশনে, দেখি কি হয়, কতক্ষণ পর্যন্ত সরকার থাকে এভাবে। ঢাকা শহরে 2টা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর তো বাইরে, তার মধ্যে প্রথম সারি ইউনিভার্সিটির মধ্যে হলো জগন্নাথ, ঢাকা ইউনিভার্সিটির পরে। তারপরও কিসের জন্য এখানে বাজেট নিয়ে সমস্যা থাকবে, হল নিয়ে সমস্যা থাকবে? আপনারাই বলেন কেন? কিসের জন্য নামমাত্র মেয়েদের একটা হল থাকবে, ছেলেদের কোনো হল থাকবে না? কিসের জন্য? আমাদের যে চাওয়া দাবিগুলো কি যুক্ত কিনা, এটা আপনাদের কাছে কোশ্চেন। আমরা যেটা চাইতেছি সেটা তো কোনো আমাদের ন্যায্য অধিকার থেকে চাইতেছি। আমাদের কেন রাস্তায় নামতে হবে? আমাদের দাবি চাওয়ার জন্য, শিক্ষার্থীদের দাবি চাওয়ার জন্য
আমরা সবাই জানি তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। উনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি। তো শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে, এই দেশের প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা ওনার দায়িত্ব। আজকে 3 দিন ঢাকা শহরের প্রাণ কেন্দ্র এই 3 দিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগের কারণ হয়েছে, এটা আমরা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারে, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি।